ডিয়ার ভিউয়ার্স, ডিয়ার ফ্রেন্ডস, ডিয়ার ভিউয়ার্স, যা বলবো তাই। তো আজকে যে আমরা যে পশ্চিমবঙ্গে যে নদ-নদী নিয়ে আলোচনা করছিলাম, আজকে পার্ট 6, ৫ টা পার্ট, প্রতিটা পার্টে ১০ টি করে কোয়েশ্চেন, ৫০ টা কোয়েশ্চেন আপলোড হয়ে গেছে। দেখে নেবে পুরনো ভিডিওগুলো যারা দেখোনি। আজকে পার্ট 6 নিয়ে আলোচনা করছি, ১০ টি কোয়েশ্চেন নিয়ে। অর্থাৎ পশ্চিমবঙ্গ রিভার সংক্রান্ত যাবতীয় যা কোয়েশ্চেন আছে, আশা করি আর তোমাদের কোনো এরপর প্রবলেম থাকার কথা না। ঠিক আছে? তো এই সমস্ত কোয়েশ্চেন গুলো এট এ গ্ল্যান্স একবার দেখে নেবে, পড়ে নেবে, ব্যাস। তো দেখে না, ছোট, ছোট ভিডিও কিন্তু। পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী অবশ্যই ভাগীরথী হুগলি নদী। পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? ভাগীরথী হুগলি নদী। তো নেক্সট কোয়েশ্চেন। দামোদর নদীর দৈর্ঘ্য কত কিলোমিটার? তো দামোদর নদীর দৈর্ঘ্য কত? না, দামোদর নদীর দৈর্ঘ্য হচ্ছে ৫২০ কিলোমিটার হবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে? পরবর্তী কোয়েশ্চেন। পশ্চিমবঙ্গে নিম্নলিখিত কোন নদীটি বরফ গলা জলে পুষ্ট নয়? বরফ গলা জলে পুষ্ট নয় কোনটা? না, তিস্তা উত্তরবঙ্গের নদী, বরফ গলা জল, জল ঢাকা তাই বরফ গলা জল। মাতলা হচ্ছে সুন্দরবন অঞ্চলে। ঠিক আছে? মাতলা সুন্দরবন। কি চেঞ্জ হয়ে গেল কেন? মাতলা হচ্ছে সুন্দরবন অঞ্চলের নদী। আর মহানন্দাও তাই। তাহলে মাতলা হবে বরফ গলা জলে পুষ্ট নয় কোনটা? অ্যান্সার হবে মাতলা। নেক্সট কোয়েশ্চেন। নিম্নলিখিত কোন নদীটি ভাগীরথীর পশ্চিম দিকে অবস্থিত নয়? ভাগীরথী নদীর পশ্চিমে অবস্থিত নয়। ভাগীরথী নদী পশ্চিমে কি অজয়, রূপনারায়ণ, কংসাবতী সবকটাই পশ্চিম। বিদ্যাধরী, রায়মঙ্গল এই ধরনের নদীগুলো যেগুলো সুন্দরবন অঞ্চলের দিকে আছে, সেগুলো হচ্ছে গিয়ে পশ্চিমে অবস্থিত না, পূর্বে অবস্থিত। নেক্সট কোশ্চেন। ধলকিশোর কোন নদীর অপর নাম? ধলকিশোর হচ্ছে দ্বারকেশ্বর নদীর অপর নাম। কোন নদীর অপর নাম ধলকিশোর? না, দ্বারকেশ্বর নদীর অপর নাম। নেক্সট কোশ্চেন। কাঁসাই কোন নদীর স্থানীয় নাম? কাঁসাই কোন নদীর স্থানীয় নাম? না, কাঁসাই অবশ্যই কংসাবতী নদীর স্থানীয় নাম। কংসাবতী নদীর স্থানীয় নাম। ৪ নম্বর কোশ্চেন। ফারাক্কা ব্যারেজের নির্মাণ কাজ শেষ হয় কত সালে? 1975। কত সালে ফারাক্কা ব্যারেজের নির্মাণ কাজ শেষ হয়? 1975, 1975। নিম্নলিখিত নদী ও তার মিলিত প্রবাহের কোন জোড়াটি সঠিক নয়? লিচু লিচু জল ঢাকার অবশ্যই। কোলেঘাই, কংসাবতী হচ্ছে হলদি, দ্বারকেশ্বর এবং শিলাবতী রূপনারায়ণ নদী, বরাকর মুন্ডেশ্বরী অজয় এই মিলটি সঠিক নয়। ঠিক আছে? মিলিত প্রবাহ নয়। তীর্থক্ষেত্র তারাপীঠ কোন নদীর তীরে অবস্থিত? তো তীর্থক্ষেত্র তারাপীঠ কোন নদীর তীরে অবস্থিত? অবশ্যই দ্বারকা নদীর তীরে অবস্থিত। সঠিক উত্তর দ্বারকা। পূর্ব কলকাতা জলভূমি কত সালে রামসার সাইট হিসেবে বিবেচিত হয়েছিল? পূর্ব কলকাতা, ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড। ঠিক আছে? ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড কত সালে রামসার সাইটে মর্যাদা পায়? রামসার সাইটে মর্যাদা পেয়েছিল 2002 সালে। বর্তমানে অবৈধ নির্মাণ এবং এইসব কাজের জন্য জলাভূমিটাকে উজিয়ে দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় কনস্ট্রাকশন তৈরি করা হচ্ছে, কিন্তু এটা একটা রামসার সাইটে মর্যাদা পেয়েছিল, যেটা একটা ঐতিহ্য বলা যায়। তো যাই হোক, আজকে এখান পর্যন্ত থাকলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। পরবর্তীতে জিওগ্রাফির আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। নদ নদী সংক্রান্ত মোটামুটি 6টি ভিডিও আমি আপলোড করলাম। ঠিক আছে? দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। কোশ্চেনগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এছাড়া আমার আর একটি চ্যানেল আছে, সেখানে নিয়মিত ম্যাথের ভিডিও আপলোড করে থাকি, ম্যাথ বাই কৌশিক রে। ঠিক আছে? ওই চ্যানেলটিও তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। প্রত্যেকেই ধন্যবাদ।